আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করেছে। কুকুর সৃষ্টির বিষয়ে দুটি বর্ণনা পাওয়া যায়। প্রথম বর্ণনায় পাওয়া যায় ইমাম আব্দুর রহমান সফুরি হতে। তিনি তার নুজহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 275 লিখেছেন, কুকুরকে আল্লাহ তাআলা শয়তানের থুতু থেকে সৃষ্টি করে। সেখানে বর্ণনাটি এভাবেই আসে, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির দেহ তৈরি করে শেষ করলেন, তখন থেকে রূহ ফুঁকে দেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন এই ঠনঠনে দেহ অবয়বের ওপর দিয়ে, ভিতর দিয়ে, আশপাশ দিয়ে ইবলিস শয়তান আসা যাওয়া করত। তাহলে কিতাব থেকে জানা যায়, প্রাণহীন আদমের দেহটির নিকট প্রতিদিন শয়তান আসতো এবং চারপাশ ঘুরিয়ে ফিরে দেখত। একদিন ইবলিস শয়তান অহংকার বশত ঘৃণা ছলে আদম আলাইহিস সালামের মূর্তির পেটের ওপর যেখানে নাভি থাকে সেই স্থানে থুতু ফেলে দেয়। উল্লেখ্য, আদম আলাইহিস সালামের প্রাথমিক সৃষ্টিতে নাভির কোনো অবস্থান ছিল না, কিন্তু যখনই আদম আলাইহিস সালামের পেটের মধ্যবর্তী স্থানে ইবলিস শয়তান থুতু ফেলল, আল্লাহ তাআলা শয়তানের থুতু সহ সেই স্থানের কিছু মাটি তুলে ফেলে দেন এবং আল্লাহ তাআলা পরবর্তীতে সেই ফেলে দেয়া শয়তানের থুতু মিশ্রিত মাটি থেকে কুকুরকে সৃষ্টি করেন। আর পেটের যে স্থান থেকে অপবিত্র মাটি সরিয়ে দেয়া হয়েছিল, ওই স্থানটিকে আল্লাহ তাআলা নাভির রূপে রূপান্তরিত করেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালামের পেটের উপর থেকে থুতু সহ কিছু মাটি ফেলে দেওয়ার জন্য। মানুষের পেটে যে নাভির মতো গর্ত রয়েছে, তাই এই কারণেই তৈরি হয়েছিল যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সেই স্থান থেকে শয়তানের থুতু মিশ্রিত অপবিত্র মাটি ফেলে দিয়েছিলেন। তাই ইসলামে কখনো কোনো মানুষকে কুকুরের বাচ্চা বা কুকুর বলে গালি দেওয়া জঘন্য অপরাধ, এমনকি কবিরা গুনাহ। কুকুরের সৃষ্টি সম্পর্কে দ্বিতীয় আরেকটি বর্ণনা রয়েছে। সেটা হচ্ছে, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেন, তখন ইবলিস শয়তান জমিনের ওপর থাকা সকল প্রাণীদেরকে হযরত আদম আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে, যাতে জমিনের হিংস্র প্রাণীরা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আক্রমণ করে খেয়ে ফেলেন। তখন আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করেন, যাতে করে কুকুর হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে এই সকল হিংস্র জীব জানোয়ার থেকে হেফাজত করে। এই বর্ণনাটি নুরুল মুমিন কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু হতে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনাটিকে সনদের দিক থেকে মুফাসসিরগণ সহিহ বলে